গত 24/2/2026 ইংরেজিতে এখানকার স্থানীয় কিছু জামাতের নেতাকর্মী ওনারা আসছেন যে এখানে রমজান উপলক্ষে বিদ্যালয়ে একটি ইফতার মাহফিল করবেন। তারা আমার কাছে অনুমতি প্রার্থনা করেন। আমি তখন ওনাদেরকে বললাম যে আপনারা অনুমতি চেয়েছেন, তো আমার তো কর্তৃপক্ষ আছে, আমি ওনাদের সাথে একটু যোগাযোগ করি, তারপরে আপনাদেরকে জানাই। তখন টাইম ছিল সম্ভবত 11:30-12টার মধ্যে। এরপরে ওনারা চলে গেছেন। আমি আমার প্রতিষ্ঠাতা যিনি তিনার সাথে যোগাযোগ করলাম, তো উনি বললো যে আমি 2 ঘন্টা পরে আপনাকে জানাই একটু বুঝে। আমি বললাম ঠিক আছে, আপনি জানাইন স্যার। পরে আমি বাসায় গেলাম, ওনারাও ফোন দিচ্ছে। পরে আমি ওনারে ফোন দিলাম, উনি বলল যে ঠিক আছে, আপনি মানে ওনারা যদি কোনো ডিস্টার্ব না করে তাহলে এটা হইতে পারে, এটা হোক না, অসুবিধা নেই। তো এরপরে আমি তো অনুমতি বললাম যে ঠিক আছে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরদিন সকালবেলা আবার ওনারা আমাকে জানাইলো যে না, ওনারা এখানে করতে পারবে না। কেন করতে পারবে না, আমি তো আর দরকার নাই। তো ওনারা বললো যে আমি তো সভাপতি না, সভাপতি হলো ইউনু, যারা করতে পারবে যদি ইউনু থেকে অনুমতি নিয়ে আসে। তা আমি পরবর্তীতে ওনাদেরকে ফোন দিয়ে বললাম ভাই এইখানে তো খুব ঝামেলা লাগতেছে আমার কাছে, আমারও তো ভেজাল ভালো লাগে না, আপনারা একটা কাজ করেন, আপনারা এখান থেকে ভেন্যুটা সরাই অন্য জায়গায় নিয়ে যান, অথবা এখানকার সভাপতি হলো ইউনু স্যারকে আপনারা বিষয়টা অবগত করেন, ওনার থেকে অনুমতি নিয়ে আসেন। তাহলে উনি যদি অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। পরবর্তীতে আমি ক্লাস করতেছিলাম, ওই সময়ই মানে ইউনু স্যার ওখান থেকে কিছুক্ষণ পরে, মানে 1-2 ঘন্টা পরে ইউনু স্যার আমাকে ফোন দিল, জিজ্ঞাসা করলো কি সমস্যা, ওনারা করতে চাইলে আপনার সমস্যা কি, আপনার স্কুলে কোনো প্রবলেম আছে? না, আমার স্কুলে কোনো প্রবলেম নাই। তো স্কুলে প্রবলেম না থাকলে তারা করুক, অসুবিধা কি? আমি বললাম ঠিক আছে স্যার, আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন আমার তো আর কোনো অসুবিধা নেই। তো ওইভাবে চলছে। পরবর্তীতে ওই দিন ছিল 26 তারিখ। 26 তারিখ রাত্রে 11:36 অজ্ঞাত নাম্বার থেকে একটা কল যায় রাত্রে। তা আমি অনেকক্ষণ ধরে উনি আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, কথা বলছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে বলছিলেন? উনি বললো যে আমার নাম মানিক, বাড়ি কালিকাপুর। তো আপনি কি বলতে চাচ্ছেন? কয় যে আপনার ওখানে কি জামাতের কোনো প্রোগ্রাম আছে? আমি বললাম যে হ্যাঁ, প্রোগ্রাম তো আছে, ওনারা একটা প্রোগ্রাম নিছে শুক্রবারে। এই আপনাকে কে বলেছে, কে বলছে এখানে তারা এটা করতে পারবে না? তারপরে দিয়ে আপনি জামাতের দোসর, আপনি রাজাকার, সামস, আপনাকে ফিরাইয়া মানে ইয়াতে পাঠাবো, পাকিস্তান পাঠাবো। তো উনি যে মানে কোনো কারণ ব্যতিরেকেই উনি মানে অশ্রাব্য যে আচার আচরণ এবং কথাবার্তা বলছে, আমাকে হত্যার হুমকি দিছে। পরবর্তীতে আমি যাইয়া এটা তো মানে অফিসার ইনচার্জ আমাদের কোতোয়ালি, ওনাকে এটা শুনাইছি এবং উনি জিডি গ্রহণ করেছে। এখন জিডি অলরেডি করেছি। আমি তার এই অশ্রাব্য আচার আচরণ এবং কথাবার্তার দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। যে গালাগালি করছে এটা আসলে খুবই নিন্দনীয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এটা প্রতিবাদ জানাচ্ছি। আমি গার্ডিয়ান, সচেতন গার্ডিয়ান হিসাবে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার মেয়ে এখানে পড়াশোনা করে, আমাদের এলাকার সন্ত্রাসী বোমা মানিক আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দিয়েছে এবং অশালীন ভাষায় গালাগালি করেছে। আমি প্রশাসন বিন্দুকে আহ্বান করছি এই ধরনের সন্ত্রাসীর হাত থেকে আমার এই বিদ্যালয়কে রক্ষা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রতিষ্ঠাতা এবং ইউনিও মহাদয়ের সম্মতিতে যেটা দিয়েছে, এই যে তথাকথিত যে বোমা মানিক জাকির হোসেন সেই যে কাজটি করেছে, এটি তথা শিক্ষক সমাজ, শিক্ষাঙ্গন, এই এলাকার জন্য এটি অপমানজনক। একজন সুধী মানুষ এই প্রতিবাদে করার জন্য আজকে রমজান মাসে আমরা এখানে উপস্থিত হয়েছি। তখন আসলে দেখেন বিষয়টা হয়েছে, আসলে সে যে শীর্ষ একটা সন্ত্রাসী, এটা আমাদের থানাতে রেকর্ড আছে, সব জায়গাতে রেকর্ডে আছে। সে আমাদের গ্রামের মানুষ বাদ দেন, সন্ত্রাসী জাকির হোসেন বোমা মানিক, পিতা মৃত্যু সিরাজুল ইসলাম।